নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধান ব্যবসায়ী থেকে খাদ্যমন্ত্রী। একাদশ জাতীয় সংসদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নওগাঁ ১, নিয়ামতপুর, পোরশা ও সাপাহার আসনের আওয়ামী লীগের সাংসদ সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর এই আসন থেকে এই প্রথম কোনো সাংসদ মন্ত্রিসভার সদস্য হলেন। তবে এর বাইরে তার সম্পর্কে আরও যে তথ্যটি অবাক করার মতো তা হলো তিনি একজন মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলে ছিলেন। বাবা ছিলেন ধানের ব্যবসায়ী। একসময় তিনি নিজেও ধান চালের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাধন মজুমদারের উঠে আসার গল্প বলেছেন তার ছোট ভাই নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনা মজুমদার। তিনি বলেন, স্কুল শিক্ষক বাবা মারা যাওয়ার পর কৃষি জমি চাষাবাদ ও ধান চালের আড়তের ব্যবসার উপর দিয়ে আমাদের ৯ ভাই বোনের বড় সংসার চলেছে। এমপি হওয়ার আগ পর্যন্ত সাধন দাদা নিজেও কৃষিকাজ ও আড়তের ব্যবসা করতেন। দাদার জমি জমা ও আড়তের ব্যবসা এখন আমি ও আমার অন্য ভাইয়েরা দেখাশোনা করি। কৃষক পরিবারের ছেলে সাধন মজুমদারের জন্ম ১৯৫০ সালের ১৭ জুলাই। নওগাঁ ডিগ্রি কলেজ থেকে বিএ স্নাতক তিনি পাশ করেছেন। তার পৈতৃক বাড়ি জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর গ্রামে। তবে বর্তমানে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় সপরিবারে বসবাস করেন তিনি। ১৯৮৪ সালে নিজ জন্মস্থান হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর ১৯৯০ সালে নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার সালেক চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সালেক চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হন সাধন চন্দ্র মজুমদার। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০০৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোস্তাফিজুর রহমানকে পরাজিত করে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এই নির্বাচনে তিনি পেয়েছেন ১,৯৭,৫৯২টি ভোট এবং বিএনপির মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১,৪১,৩৬৪টি ভোট। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর গত ১০ বছর তার নির্বাচনী এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করেছেন সাধন মজুমদার। নওগাঁর খরা কবলিত এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলটিতে এখন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে গভীর নলকূপের পানি সেচের মাধ্যমে জমিতে একাধিক ফসল উৎপাদন হচ্ছে। এই ৩ উপজেলার যোগাযোগ ব্যবস্থা, পানির সুব্যবস্থা, বনায়ন, শিক্ষা ব্যবস্থায় দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন তিনি। সাপাহার উপজেলা ৮৫% এবং পোরশা ও নিয়ামতপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন তিনি। সব মিলিয়ে ৩ উপজেলায় তিনি নিজের ও নিজ দল আওয়ামী লীগের গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন। দলমত নির্বিশেষে তিনি ছিলেন সবার ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র। নওগাঁর নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান এনামুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, স্বাধীনতার পর এই প্রথম নওগাঁ ১ আসন থেকে আমরা মন্ত্রী পেয়েছি। এজন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এনামুল হক আরও বলেন, অবহেলিত এই নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা সহ নওগাঁর ১১টি উপজেলায় একযোগে ব্যাপক উন্নয়ন করার সুযোগ সৃষ্টি হয়েছে। সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী হওয়ায় নওগাঁবাসীর দাবি গ্যাস সংযোগ, ইপিজেড, কৃষি বিশ্ববিদ্যালয় সহ সাধারণ মানুষের সব ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণের একটি পথ সৃষ্টি হলো। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৭ সালে নওগাঁ ৫ সদর আসন থেকে বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। ২০১৪ সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর নওগাঁ ৪ মান্দা আসন থেকে বস্ত্র ও পাট মন্ত্রী হন মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক। আর চতুর্থবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খাদ্যমন্ত্রী হলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।